গুনি আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুনি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি, তুমি কেমন করে গান করো হে গুনি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরটাকে এখানে আলো হিসেবে কল্পনা করছে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, তুমি কেমন করে গান করো হে গুনি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। আনন্দের গান, আনন্দের পাগলের মতো অবস্থা, এই পাগলের উন্মত্তের মতো অবস্থা হয়ে গেছে। সে ভগবানের এই যে গানগুলো, তুমি কেমন করে গান, এই গানগুলো শুনে তার মানে ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছে। এই সবকিছুর মধ্যে সে গান খুঁজে পাচ্ছে না। এই যে এই কথাটা বলে যে একটা গান হয়ে উঠবে, তো যে অ্যাক্টিভিটিস গুলো যদি পারফর্ম করলি সারাদিনে যেন একটা যেন গান হয়ে, কথাটা কিন্তু বোঝানোর ব্যাপার আছে। গান না হয় তো আমার সে কাজটার মধ্যে কোথাও ত্রুটি আছে।
এমন যদি ঠিকভাবে পারফেক্টভাবে পারফর্ম করা যায় তাহলে সেটা একটা গানের মতোই হয়ে যায়। সুরের হাওয়া চলে গগন বেগে, পাষাণ টুটে ব্যাকুল বেগে এসে, মানে এই সেই হাওয়াটা এমন সুন্দর হচ্ছে যেতে পাষাণও ভেঙে যেতে পারে, টুটে যেতে পারে, গলে যেতে পারে, এরকম। সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে দে, বহিয়া যায় সুরের সুরধ্বনি। মানে সুরের সুরধ্বনি, গঙ্গা বলছে সুরধ্বনি মানে হচ্ছে আমি গঙ্গা বলি, গঙ্গাকে বলা সুরধ্বনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে দে, বহিয়া যায় সুরে সুরধ্বনি, আমি কেমন করে মিলিয়ে দিয়েছে। আমি বলছি মনে করি অমনি সুরে গাই। এই যে গানটা গেয়েছে, আমরা যে ভাবি না যে শান্তিদেব বা স্বপন গুপ্ত একটা গান গাইছে, তখন আমরা বলেছি সালা এরা এত কঠিন গান এত সহজ করে কি সুন্দর গাইছে। আমরা কিন্তু গান হেগে ফেলি প্যান্ট দিয়ে, মনে মনে রাঙিয়ে দিয়ে যাও, গানটা কথার মতো বলছে দেখি, রাঙিয়ে দিয়ে যাও যাও। আমরা কিন্তু অনেক মানে অনেক যেন অনেক কঠিন আছে গানটা, এরকম ছিল। আর ওরা যখন গাইছে মনে হচ্ছে ইজি গানটা, বিশেষত শান্তিদেবের স্টাইলটা, শান্তিদেবের হচ্ছে গানগুলো কঠিন গান যদি শান্তিদেবের গলা শোনা যায়, শান্তিদেবের জন্য আরামসে গাইছে, কোনো বিয়ে নাই, ভ্রুক্ষেপই নেই, কোনো আনন্দের সঙ্গে ইজিলি সিম্পলিভাবে গাইছে। এরকম শান্তিদেব পত্রিকার গানই মাস্টার সিঙ্গার আর দূর। আমি যখন একটা গান লিখছি বা করছি, আমি সেই 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 যে সুরটা দিচ্ছে, সেইভাবে সেই যেভাবে পারফর্ম করছে, আমি সেইভাবে করতে পারছি না। কেন পাচ্ছি না? আমার কথা আমি আর ঈশ্বরকে এখন ঈশ্বর বানাচ্ছে, তার ক্যাপাসিটি বিরাট ক্যাপাসিটি, সেই বানাচ্ছে কত কত হাইলি পারফেকশন বানাতে পারে। আমরা যে বলি না স্টেট অফ দ্য আর্ট, একটা কথাটা বলি আর যে কোনো জিনিস হচ্ছে স্টেট অফ দ্য আর্ট, কথাটার মধ্যে ব্যাপারটা আছে যে একটা সুন্দর জিনিসটা এত পারফেক্ট হবে যেটা স্টেট অফ দ্য আর্ট হয়ে যায়, সেরকম আর কি। তুমি কেমন করে গান করো, এই যে সমস্ত অ্যাক্টিভিটিস যে ঈশ্বর করছে, এটাকে এটাকে দেখলে মনে হচ্ছে যেন একটা গান করছে, মানে এত সুন্দর তার ব্যালেন্স রয়েছে সব কিছুর মধ্যে। পাষাণ টুটে ব্যাকুল বেগে দে, বহিয়া যায় সুরের সুরধ্বনি। তোমার যে সৃষ্টিটা আছে তার মধ্যে সুরটা রয়েছে, কিন্তু আমি যখন মনে করি আমি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, আমি যখন এরকম যেন সুর, যেন আমি একটা কিছু ক্রিয়েট করতে চাইছি বা লিখতে চাইছি বা সুর আরোপ করতে চাইছি লিরিকের মধ্যে দিয়ে, তখন আমি তার মধ্যে দিয়ে সুর ঠিক মতো মেলাতে পারছি না, খুঁজে পাচ্ছি না। কইতে কি চাই কইতে কথা বাদে, তার মানে এখানে বলে দিচ্ছে কইতে কি চাই, আমি একটা জিনিস বলতে চাইছি কিন্তু সে কথাটা মানে ওয়ার্ড খুঁজে পাচ্ছে না আর কি ঠিক মতো। কইতে কি চাই কইতে কথা বাঁধে, মানে কথাটা ঠিক মতো মনের যে ভাবের যে অবস্থাটা, সে ভাবটা সে ভাষা পাচ্ছে না, ভাষা ঠিক মতো মেলাতে পারছে না। ঈশ্বরের যে গুণগান গাইবে বা কিছু একটা বলবে, এই কইতে কি চাই কইতে কি চাই কইতে কথা বাঁধে, ঠিক মতো ওয়ার্ড ও বসাতে পারছে না গানের মধ্যে, খুঁজে পাচ্ছে না। এবং তার এত হার মেনে যে পরাণ আমার কাঁধে, এই যে পাচ্ছে না, তাতে তার মধ্যে পরাণ আমার কাঁধে। আমি যদি একটা গান করতে চাই তখন আমি সেই সুরটা দিতে পারছি না, তোমার মধ্যে নিজেরা যে সুন্দরভাবে সুরটা দিয়েছো, আমি আমার গানের মধ্যে সেই সুরটা খুঁজে পাচ্ছি না, আমার গানের মধ্যে সেই ওয়ার্ডটাও দিতে পারছি না, আমি লিরিক্সও দিতে পারছি, মনের ভাষাটাও প্রকাশ করতে পারছি না। তারপর এই না পেরে কি হচ্ছে, হার মেনে যাচ্ছি এবং আমার পরাণ আমার কাঁধে হয়েছে, দুঃখ হচ্ছে যে আমি তার কথা বলতে পারছি না ঠিক মতো করে। আমি জানি তাকে তার ব্যাপারটা, কিন্তু তার কথা যখন আমি বলতে চাইছি, আমার গানের মধ্যে যে বলতে চাইছি, তখন আমি আমার গানের মধ্যে সেই এটা ভাবটা আনতে পারছি না। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, এখানে আরো উপরে চলে গেছে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। আমার চারদিকে তুমি সুরের জাল বুনে দিয়েছো, কিন্তু আমি নিজে এটা কিছু করতে পারছি না। আমি অবজার্ভ করতে, আমি শুনতে পাচ্ছি, মানে আমি সংগ্রহ করতে পারছি, আমি দেখতে পাচ্ছি চারিদিকে সুরের সুরধ্বনি ওরকম বলে দিয়েছে, কিন্তু আমি যখন কিছু করতে চাইছি তখন আমি পারছি না।
মানে আমি যে সেবা করতে চাইছি সে সেবাটা আমার ঠিক মতো হচ্ছে না, এটা পিওর ডিভোটির কথা বলছে, কোয়ালিটি হচ্ছে না, ফাঁক থেকে যাচ্ছে। যে মালাটা ভগবানকে যে মালাটা পড়াবো, মালাটা গাঁথলাম, মালাটার মধ্যে ফল্ট রয়েছে, ঠিক নেই মালাটা, ফুলের বিন্যাস বা ফুলের এগুলো ঠিক মতো হয়নি, হচ্ছে না। কইতে কি চাই, কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে, আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। যখনই অফ হয়ে যাচ্ছি, চোখ বুঝছি, তোমার চারিদিকে, তোমার চৌদিকে তোমার সুরের জালটা দেখতে পাচ্ছি, চারিদিকে সুর রয়েছে, সেটা আমি বুঝতে পারছি। ঈশ্বরের জিনিসটাকে সে দেখতে পাচ্ছে, তার মধ্যে সুর পাচ্ছে, কিন্তু আমি যখন কিছু করতে চাইছি তখন আমি পারছি না। মানে আমি যে সেবা করতে চাইছি সে সেবাটা আমার ঠিক মতো হচ্ছে না, এটা পিওর ডিভোটির কথা বলছে। তারপরে অপূর্ণ থেকে যাচ্ছে বাসনাটা, যে আমি যেন সবকিছু দিতে পারছি না, মানে আরো কিছু দেওয়া উচিত। মনে করি অমনি সুরে গাই, ওই যে ঈশ্বর যে সুরটা গাইছে, সুরটাকে আমি যেন গাইতে পারি, তাই না? যখন যে চেষ্টা করছে সেই সুরে গাওয়ার, এই সুরটা সে দিতে পারছে না, মিলছে না। এই যে অবাক হওয়ার, এটা তো একটা অবাক হবে, তুমি এত ফুলের প্রজাপতির পাখাটা তুমি এত সুন্দর বানালে কি করে? তোমার মধ্যে এই যে জিব্রাস গুলো আছে, জিব্রাস যে ডিজাইন, বাঘের গায়ের যে ডিজাইন, ব্যালেন্স থাকবে, জিরাফের ডিজাইনের মধ্যে ব্যালেন্স রয়েছে। দেখে অবাক হয়ে যাচ্ছে, প্রতিটা গাছের প্রতিটা পাতার মধ্যে, যেমন প্রত্যেকটা পাতার সঙ্গে একটা পাতার সঙ্গে একটা পাতার মিল নেই, কিন্তু প্রত্যেকটা পাতা কত সুন্দর। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আমার তো গাছটা শুষ্ক গাছের মতোই না, আমাদের হৃদয়টা বা আমাদের মনটা, সে গানের মাধ্যমে, এই গানের মধ্যে সুরের আগুনে গাছের মধ্যে যেমন ফুল ফোটে, পাতা ফোটে, সেরকম আমার মধ্যেও তাই হচ্ছে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে, সুরের আগুনটা যখন লাগালে, তখন এই মোড়া গাছের মধ্যে ফুল ফুটছে, পাতা উঠছে। আমরা তো জানছি সবকিছু, কিন্তু আমরা মানছি না, আমাদের মনটাও মানছে না। আমরা তো থিওরিটিক্যালি জেনে নিয়েছি যে এটা করলো, এটা ফুলের মধ্যে যে চরণধ্বনি রয়েছে, কিন্তু আমরা কি সেই চরণধ্বনি শুনতে পাচ্ছি? পাচ্ছি না, তাই না? পাখি যখন গান গাইছে, সকালবেলা উঠে চিরবির করছে, বা গান করছে ভোরবেলা, সেটা সঙ্গীত হচ্ছে, কিন্তু আমরা কি ঈশ্বরের সঙ্গীত বলে ধরছি? আমরা তো বলছি সারা ডিস্টার্ব করছে আমাদেরকে, ভগবানকে আমার ধরতে পারছি না। এই যে পড়ান আমার কাঁধে, আগে বললো যেটা, তাকে দেখতে পাচ্ছি কিন্তু তাকে বোঝাতে পারছি না। তোমার মনে করি, বলবো না অন্য সুরে গাই, তোমাকে যেন দেখতে যান, তোমায় যেন দেখতে পাই, এরকম বলুন। এই যে বিরহ, এখানে এই বিরহর ব্যাপারটা আছে, থেকে আমার দুঃখটা আসছে। সেপারেশন, ঈশ্বরের সঙ্গে আমরা তো সেপারেট না, অ্যাকচুয়ালি ঈশ্বরের বস্তু হলো আমরা ঈশ্বর থেকে সেপারেট হয়ে গেছি। তুমি কেমন করে গান করো, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, আশান টুটে ব্যাকুল বেগে ধেয়ে, বহিয়া যায় সুরে সুরধ্বনি, আমি কেমন করে মিলিয়ে দিয়েছে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। সেপারেশন, ঈশ্বরের সঙ্গে আমরা তো সেপারেট না, অ্যাকচুয়ালি ঈশ্বরের বস্তু হলো আমরা ঈশ্বর থেকে সেপারেট হয়ে গেছি।